إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد أشد همارو زمين আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম যখন নবীজির নূরানী চেহারার দিকে তাকাইতেন তখন তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যখন তাবুকের যুদ্ধ শুরু হয় নবীজি বললেন, কে কি পারবা তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করো, সদকা করো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সমর্থন অনুযায়ী তাবুকের যুদ্ধের মধ্যে দান করো। সাহাবায়ে কেরাম প্রাণ করে দান করলেন। সাহাবায়ে কেরামরা এমন ভাবে দান করলেন, মহিলারা পর্যন্ত তাদের গলার হার, নাকের দুল, কানের ফুল সব কিছু নবীজির দরবারে হাজির করেছেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ নিজের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন, আবার কেউ কেউ সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করেছেন, আবার কেউ কেউ 3 ভাগের 2 ভাগ দান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সব সম্পদ গাঠুরি বেঁধে নবীজির দরবারে হাজির করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে হিসাব নেওয়া শুরু করলেন আর বললেন, সাহাবায়ে কেরামরা রে, আসহাবে সুফফার সাহাবায়ে কেরামরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় কে কি দিয়েছে আমার কাছে হিসাব দাও। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের অর্ধেক নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আবার কেউ বলে, আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আবার কেউ বললেন, আমি 2 ভাগ নিয়ে এসেছি আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার জন্য। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী গো, আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি আনবো? আমার তো কোনো সম্পদ নাই, তবে আমার ঘরের ভিতরে যা ছিল সুইটা পর্যন্ত আমি রেখে আসি নাই গো নবী, সব আপনার রাস্তায় দেওয়ার জন্য হাজির করলাম। নবীজি বললেন, আবু বকর, তুমি অন্য সম্পদ সব নিয়ে এসেছো, কিন্তু এই সুই দিয়ে কি হবে? নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুই দিয়ে যখন নাকি যুদ্ধের ময়দানে সৈন্যদের পোশাক ছিঁড়ে যাবে, তখন সুই তালাশ করে কোথায় পাবে? আমি আবু বকর মনে করলাম, যুদ্ধের ময়দানে যখন সেনাবাহিনীদের যুদ্ধের পোশাকটা ছিঁড়ে যাবে, আমি আবু বকর এই খেদমতটুকু কমপক্ষে করি, আমার সুইটা দিয়ে যেন তাদের পোশাক সেলাই করে নিতে পারে। নবীজি বললেন, আবু বকর, ঘরের ভিতরে কাকে রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কিছুই রেখে আসি নাই গো নবী, ঘরের ভিতরে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর সব আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য হাজির করলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার দরবারে হাজির করলাম। এইদিকে আব্দুল্লাহ, সে তো নতুন মুসলমান হয়েছে, সে নবীজির দরবারে আয়েশা বললেন, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো টাকা পয়সা কিছুই নাই, আবার নতুন মুসলমান হইলাম, আমি মক্কা থেকে সবে মাত্র মদিনায় আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আমার জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবীজি বললেন,
সাহাবায়ে কেরাম রে, এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম গাছের বাকল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গাছের বাকল নিয়ে আসলেন আর আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, সারা দুনিয়ার সব কাফের বেঈমানদের জন্য তোমার রক্তটাকে হারাম করে দেওয়া হলো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, আর আপনি আমাকে কাফের বেঈমানদের জন্য আমার রক্ত হারাম করে দিয়েছেন গো নবী। আমি বুঝি আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারবো না, আমি বুঝি শহীদ হইতে পারবো না গো নবী। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিও না, শাহাদাতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তুমি যদি ঘরের ভিতরে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কত মেহনত আর কত কষ্ট করেছেন। আমরা তো ইসলামকে এইভাবে পেয়েছি, কোরআনকে আমরা এইভাবে পেয়েছি, মাদ্রাসা মসজিদ এগুলো আমরা এইভাবে পেয়েছি। একটা গোলাপ ফুলের কাটার বাড়ি আমাদের খেতে হয় নাই, অথচ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য এই নবীজির গায়ে মুসা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। ওই নবী তায়েফের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, কিন্তু আমরা তো ইসলাম এইভাবে পেয়েছি, আমাদের কোনো কষ্ট হয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়েছেন, নবীজি দান মুবারক শহীদ করেছেন, কালিমার জন্য, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছিলেন। হাসরের ময়দানে যদি নবীজি জিজ্ঞাসা করে, উম্মত, আমি ইসলামের জন্য যেই নবীজির গায়ে মুসামাসি বসা হারাম ছিল, আমি দেখো পাথরের আঘাতে এমন কোন জায়গা বাদ নাই আমার পাথরের আঘাত পড়ে নাই রে উম্মত। আমাদেরকে যদি হযরত আবু বকর জিজ্ঞাসা করি, সম্পদের সব আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, তোমরা ইসলামের জন্য কি করেছো, কোরআনের জন্য কি করেছো, আমার ইজ্জতের হেফাজতের জন্য কি করেছো? আব্দুল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি নতুন মুসলমান হওয়ার পরেও আমার জীবন দেওয়ার জন্য আমি নবীজির দরবারে হাজির হয়ে গেছি, আর তোমরা কি করেছো? হাসরের ময়দানে আমরা কিন্তু জবাব দিতে পারবো না রে গোলাম। এই জন্য আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর রাস্তায় যে যা পারবো, যেইভাবে পারবো, এই মসজিদ এখানে অবস্থান করছে, এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে রে গোলাম, এই এলাকার জন্য এই মাদ্রাসা মসজিদ হলো সৌভাগ্যের বিষয়। এই মাদ্রাসা যতদিন এখানে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত এই তেলাওয়াতের সওয়াব কবরে বসতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? বখা কোরআন কালামুল্লাহ বসনু কদিমস্তি নইনু كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر قري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وابنول الخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तो लोभगार नहीं हूँ दुनिया में हो दुनिया का तो लोभगार नहीं हूँ बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ
बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানায় এমন একটি সময় আমরা অতিক্রম করছি যে সময়ে ঈমান রাখা খুব কষ্টকর। ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো কি পারবো না, ঈমানের উপরে টিকে থাকতে পারবো কি পারবো না, দ্বীনের উপরে টিকে থাকা যাবে কি যাবে না, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা পড়েছি। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে বাড়ি ঘর ছেড়ে দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা ইখলাসের সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরেছি সেজন্য আমরা খুশি না বেজার। আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহর আওয়াজটুকু দিয়েছেন আমার মনে হয় আজকে আপনারা ভাত খান নাই। আজকে ইমানদারের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে বেঈমানরা মুসলমানদের উপরে ইমানদারদের উপরে চেপে বসার জন্য সাহস পেয়েছে, ঠিক কিনা জোরে বলুন। এমন ভাবে আওয়াজ দিতে হবে যাতে কাফের বেঈমান মুনাফিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন একটি আওয়াজ দিতে হবে যে আজকে গোটা এলাকা যেন মুখরিত হয়ে যায়। আপনারা জোরে বলুন, দেওয়া যাবে কি? দেওয়া যাবে? এই এলাকার ভিতরে কি মুসল্লি শ্রোতা কি আর নাই? বাড়ি ঘরে বসে আছে। এই সুন্দর পরিবেশ, আজকে এই মাহফিলটুকু এখানে আয়োজন করা হয়েছে। পুরা সারা বছর প্রতিদিন এই মাহফিলের আয়োজন হয় নাই, ঠিক কিনা জোরে বলুন। অতএব যারা বাড়ি ঘরে দোকানপাটে বসে আছেন, আড্ডা তো সারা জীবনেই দেওয়া যাবে, দোকানপাটে সকালেও যাওয়া যাবে, কিন্তু আজকে যদি এই মাহফিল বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে এই মাহফিল আবার আগামীতে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা জোরে বলুন আছে নাকি? আমার বন্ধুগণ, আজকে উলামায়ে কেরাম বিভিন্নভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, তালিমের মাধ্যমে বিভিন্নভাবে মানুষদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত করে। কিন্তু আমরা কতটুকু আমল করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য দেখার বিষয়। আমরা আমল কতটুকু করতে পেরেছি। ওয়াজ নসিহত শুধু শোনার জন্যই নয়, ওয়াজ নসিহত শুধু বক্তা বলার জন্যই নয়, উদ্দেশ্য হলো উভয় আমল করার জন্যে, ঠিক কিনা জোরে বলুন। আমি সকলকে বলবো আজকের জন্যে ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আড্ডা ছেড়ে দিয়ে কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যে যেখানেই থাকুন না কেন জলদি করে মাহফিলে চলে আসি। এই মাহফিল যদি আজকে শেষ হয়ে যায় আর আগামী দিন বা আগামী বছর আবার এই মাহফিল আয়োজন হবে কিনা, হতে পারে আমার আপনার জন্য হায়াতের শেষ মাহফিল, ঠিক কিনা জোরে বলুন। আসলে আমরা মৃত ব্যক্তিদেরকে কবর দেই, জানাজা দেই, এমন কোনো মানুষ এখানে নাই যার বংশধরের মানুষ মৃত্যুবরণ করে নাই, আছে নাকি ভাই? এমন কোনো মানুষ এখানে নাই যার পরিবারের কেউ না কেউ কবরে চলে গেছে। কারো বাবা, কারো দাদা, কারো মা। কিছুক্ষণ আগেও আমরা একটি জানাজা পড়েছি, গতকালকেও সে জানে না তার মৃত্যু আজকে হয়ে যাবে।
জানতো আমার বন্ধুগণ, এমন একটি আওয়াজ দিতে হবে যে আওয়াজের কারণে আজকে গোটা এলাকাটা মুখরিত হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মাহফিলের চতুর্দিকে কথাবার্তার আওয়াজ শোনা যায়। আসলে আদব রক্ষা করতে হবে, আমাদের আদব রক্ষা করে চলতে হবে। মাহফিলে আসছি আমরা, এতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লাভ হয়েছে এটা আমি আপনাদেরকে বর্ণনা করে শেষ করতে পারব, যদিও আমরা চোখের সামনে লাভটা দেখি না, কারণ আমরা তো বাস্তবতায় বিশ্বাসী। আমরা দুনিয়াবি লাভ, ব্যবসা করলে টাকা পয়সা উপার্জন হয়, লাভ হয়, এটা আমরা বুঝি, কারণ চোখের সামনে আমরা দেখি, এটা বুঝে আসছে দুনিয়া। আখেরাত বুঝে আসে না, সেজন্য লাভও আমরা বুঝি। যদি বুঝে আসতো, একটা মানুষও আজকে বাড়ি ঘরে বসে থাকতে পারতো না। বুঝতে পারতেছে না, সেই জন্যই বুঝে আসে না, সেজন্য আজকে মাহফিলের আয়োজন, কিন্তু আমরা বাড়ি ঘরে বসে আছি। ঠিক কিনা জোরে বলুন। আমার বন্ধুগণ, আমাদের সামনে সম্ভবত আগামী দিন দিবাগত রাত্রেই সবে বরাত। আগামী দিন না, আগামী দিন হচ্ছে সবে বরাত। এই সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র। ঠিক কিনা জোরে বলুন। মর্যাদাশীল একটি রাত্র। যদিও এই রাত্র নিয়ে আমাদের দেশে, আমাদের সমাজে অনেকে মতানৈক্য করে। কেউ বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই, আবার কেউ সবে বরাতকে অনেক গুরুত্ব দেয়, মনে হয় যেন ফরজ ওয়াজিবের সমান। আমি বলতে চাই, যারা বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই, তারাও ভুলের মধ্যে আছে। আবার যারা এটাকে ফরজ ওয়াজিবের পর্যায়ে পৌঁছায় দিতে চায়, তারাও ভুলের মধ্যে আছে। মাঝখানে হলো সবে বরাত, তার মর্যাদা যতটুকু আছে ততটুকুই আমরা আমল করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, তখন তোমরা রাতে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। ঠিক কিনা জোরে বলুন। সাহাবাই কেরামদের মধ্য থেকে 10 জনের অধিক সাহাবীদের থেকে হাদিস বর্ণিত আছে। সাহাবাই কেরামদের মধ্য থেকে 10 জনের অধিক সাহাবীদের থেকে হাদিস বর্ণিত আছে শবে বরাত সম্পর্কে। দশ জনের বেশি সাহাবীদের থেকে হাদিস বর্ণিত আছে। যদিও শবে বরাতের যে সমস্ত হাদিসগুলো আছে, কিছু কিছু সনদে দুর্বলতা আছে, কিন্তু কোন দুর্বল হাদিসের সমর্থনে যদি একাধিক হাদিস পাওয়া যায়, সেই দুর্বলতা রহিত হয়ে যায়। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র। এই রাতে আমরা ইবাদত করব। ঠিক কিনা জোরে বলেন। এই রাতে আমরা কি করব? ইবাদত করার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আপনাদের কি খারাপ লাগে? আপনাদের খারাপ লাগে?
আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি জিন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আইলিয়ারিফুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কোথায় পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, দুনিয়ার কোনো বাজারে গেলে আমি আল্লাহকে পাইবা না, মাছ বাজারে গেলে আমি আল্লাহকে পাইবা না, চাউলের দোকানে গেলে আমি আল্লাহকে পাইবা না, তৈলের দোকানে গেলে আমি আল্লাহকে পাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, তেলুয়া মাদ্রাসার ময়দানে কোরআন সুন্নাহর আলোচনা শুরু হয়েছে, ওই ময়দানের মধ্যে গিয়া যদি বসতে পারো, পাক রব্বুল আলামিনের পরিচয় নিয়ে বাড়ি যেতে পারবা। যখন কোন ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সুন্নাহর আলোচনা শুরু হয়, ওই ময়দানের মধ্যে যখন মানুষ সমবেত হয় আলোচনা শোনার জন্য, ওই ময়দানের চতুর্পাশে রহমতের ফেরেশতারা কাতারবন্দি হয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে যায়। এক একজনের কাঁধের উপর আরেক একজন দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, এখানে আমার বান্দারা কেন একত্রিত হয়েছে জানতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে আপনার বান্দারা একত্রিত হয়েছে আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছে? বলে না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে জীবনে কোনো দিন দেখে নাই। জান্নাত দেখেছে নাকি? বলে না আল্লাহ, আপনার বান্দারা জান্নাত কোনো দিন দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? বলে না আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম কোনো দিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, ফেরেশতার দল, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, এরপরে খোলা আকাশের নিচে মাটির মধ্যে তাদের তো খানার অভাব নাই, বিছানার অভাব নাই, ঘর বাড়ির কোনো অভাব নাই। এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য খোলা আকাশের নিচে বান্দারা বসে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রাখা তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या क़ियासल मुस्तग़ीसीन अहदिना लुफ़्फ़िख़ार बिल उलूम वल ग़िना। हर गोरीने देन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা,
গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। যেই সমস্ত বান্দারা আখিরি মুনাজাত পর্যন্ত থাইকা এরপরে যখন আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুয়ার দুই হাত উঠাইয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে, মায়া করে, মহাব্বত করে বানাইলাম। পৃথিবীর মধ্যে আর কাউকে এত আদর করে মহাব্বত করে বানাই নাই। বান্দারে, যখন নাকি তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে পানি দেখলে সহ্য করতে পারি না রে বান্দা। ওরে বান্দা, তাকায়া দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোকে বানাইলাম। ওরে তেলুয়ার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় গো মা। ও মা, আজকে তুমি তোমার বাড়ির মধ্যে অবস্থান করতেছ, তুমি নতুন শাড়ি পরে, লাল শাড়ি পরে একদিন নতুন বধূ সেজে যেই ঘরের মধ্যে প্রবেশ করেছিলা গো মা, আবার একদিন আসবে তুমি সাদা কাপড়ের কাপড় পরে ওই ঘর থেকে বের হয়ে যাবে, তোমাকে ঘরে একদিনের জন্য আর রাখবে না। ও মা, কানের মধ্যে মাইকের আওয়াজ যায়, তোমার সন্তানকে, তোমার স্বামীকে মাহফিলে পাঠায়া দাও, আর দুনিয়াবি কাজকর্ম সেরে তোমরা যায় নামাজের মধ্যে বসে কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য বসে যাও গো মা। ও তেলুয়া মাইনকার যুবক, ও যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসো। আর কত রঙের ঘোড়া দৌড়াইবারে যুবক, ওরে তাকায় দেখো, আজকে তোমার আশেপাশে কত যুবক অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, তাকায় দেখো, তোমার কত বন্ধু বান্ধব অন্ধকার কবরে চলে গেছে। ও মা বোনেরা, তাকায় দেখো, তোমার কত বন্ধু বান্ধব অন্ধকার কবরে চলে গেছে। ওরে যুবক, তোমার কোনো গ্যারান্টি নাই রে যুবক। ও মা বোনেরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা। কখন জানি মরণ এসে যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমাদের জিন্দেগি হলো ওয়ান টাইম। ওরে বান্দা, এখনো তুমি দুনিয়ার মোহে পড়ে, কার পাল্লায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। ওরে বান্দা, তাকে দেখো, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো, তোমার মতো কত যুবক গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করলো, তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো, তোমার মতো কত যুবক পানির নিচে ডুবে মৃত্যুবরণ করলো। ওরে তুমিও যে দুনিয়ায় বেঁচে থাকবা কোনো গ্যারান্টি নাই রে যুবক। অন্ধকার কবরে তোমাকে একদিন চলে যেতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে থাকতে পারবা না। কিসের আশায় আর কিসের নেশায় দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছো। ওরে বান্দা, তাকায়া দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কি তোমার অন্তরের মধ্যে জাগা হয় না? ওরে বান্দা, কবরের ভিতরে কি নিয়ে যাবি? অন্ধকার কবর কিন্তু কাউকে ছাড়বে না রে যুবক।
ও বৃদ্ধ বাবাজিরা, মৃত্যু কাউকে ছাড়বে না, কবরে কিন্তু কাউকে ছাড়বে না। ওই কবরের মধ্যে আমাকে আপনাকে চলে যেতে হবে। 2 দিন আগে হোক আর পরে হোক, আমাকে আপনাকে অন্ধকার কবরের ভিতরে কিন্তু ঢুকে যেতে হবে। কিন্তু কি নিয়ে কবরে যাবি, কি নিয়ে কবরের ভিতরে তুই চলে যাবি রে বান্দা? ওরে কবর কিন্তু শান্তির জায়গা নয়। কবরটা কারো জন্য হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য হলো জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে বান্দা, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হলো জাহান্নামের গর্ত। ওই কবরের ভিতরে আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরের ভিতরে যদি আমল ভালো হয় তাহলে কবরের ভিতরে ভালো ব্যবহার হবে, আর যদি আমল খারাপ হয় তাহলে কবরের মধ্যে কিন্তু আগুনের ঘর হয়ে যাবে। ওরে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হলো তেজ জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করতে পারবানি রে বান্দা? আমি আজকে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের মধ্যে তুমি আজকে হাতটা ঢুকায় দিয়া দেখবা তোমার সহ্য হয় কিনা রে বান্দা। ওরে দুনিয়ার আগুন যদি তোমার সহ্য না হয় তাহলে কবরের আগুন তুমি কিভাবে সহ্য করবে রে বান্দা? আজকে দুনিয়ার মধ্যে চৈত্র মাসে যখন সূর্য উদিত হয়, ওই সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এরপরে দুনিয়ার জমিন থেকে সূর্যটা ভাতের প্লেটের মতো দেখা যায়। ওই সূর্যটার 9টা মুখ আছে, মেন মুখগুলো আল্লাহ তাআলা উপরের দিকে ঘোরায় দিয়েছেন। এরপরও যখন নাকি বেগ পাটে তাপ দেয় তখন চৈত্র মাসে সহ্য করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করে দিবেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, ও সূর্য, তোর 12টি মুখ তুই নিচের দিয়ে পরিপূর্ণ তাপ ছেড়ে দে। সূর্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া তার পরিপূর্ণ তাপ যখন হাসরের ময়দানে ছেড়ে দিবে, তখন হাসরের ময়দানটা পড়তে পড়তে তামায় পরিণত হয়ে যাবে। ওইখানে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে বান্দা। এটার মধ্যে হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন। একত্রিত করার পরে হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। একত্রিত করার পরে ওরে বান্দা, কারো সূর্যটা মাথার উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে, আবার কারো সুরমা সলাদানের সমান উপরে চলে আসবে। আর হাসরের ময়দানে কোনো আশ্রয়স্থল থাকবে না রে গোলাম। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। আর জাহান্নাম এরকম গিরিম গিরিম আওয়াজ দিবে আর বলবে, আল্লাহ, আপনি তো বলেছিলেন জাহান্নামীদেরকে দিয়ে আমার পেট ভর্তি করে দিবেন। আজকে তাড়াতাড়ি করে জাহান্নামীদেরকে আমার পেটে ঢুকায়া দেন, আমার তো আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নাম থামো, আমি বিচার করে তারপরে তোমার পেটে জাহান্নামীদেরকে ঢুকায়া দেব। এই কথা বলার পরে তারপরও জাহান্নাম থামবে না, হাসরের ময়দানের দিকে শুধু আসতে থাকবে। মনে হয় যেন হাসরের ময়দানটা গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহ, হাসরের ময়দানের দিকে জাহান্নাম আসতেছে, হাসরের ময়দানে আপনি বিচার কার্য পরিচালনা করা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতার দল,
দল হাসরের ময়দানের দিকে যাতে জাহান্নাম আসতে না পারে 70,000 শিকল লাগাইয়া পেছনের দিকে টেনে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর ফেরেশতারা যখন নাকি 70,000 শিকল লাগাইয়া হাসরের ময়দান থেকে জাহান্নামকে দূরে সরিয়ে রাখার জন্য পিছনের দিকে যখন টেনে ধরবেন, কিন্তু এরপরও রাখতে পারবে না। যখন ফেরেশতারা রাখতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এরপরও আমরা জাহান্নামকে পিছনের দিকে রাখতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, এখানে পানি আছে, জাহান্নামের গায়ে ছিটা মেরে দাও। যখন নাকি জাহান্নামের গায়ে পানি ছিটা মেরে দিবে, তখন জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এইগুলা কিসের পানি তার গায়ে ছিটা দেওয়া হলো, জাহান্নামের গায়ে ছিটা দেওয়া হলো? এগুলা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতার দল, এগুলা হাউজে কাউসারের পানিও নয়, এগুলা জাহান্নামের পানি, এগুলা হাউজে কাউসারের পানিও নয়, এগুলা জমজমের পানি নয়, আবে হায়াতের পানি নয়। এইগুলা হলো আমার বান্দাদের শেষ রাত্রে আমার দরবারে তওবা করার সময় যে চোখের পানি ছেড়েছিল রে ফেরেশতার দল, আজকে সেই পানিগুলো ছিটা দেওয়ার কারণে পিছনের দিকে জাহান্নাম যাইতে আরম্ভ করেছে। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, খেয়াল করে শোনো মা গো, ও পর্দার অন্তরালের মা, আজকে কার পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছো গো মা? ওরে যুবক, আজকে কার পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছো? মসজিদগুলো খালি হয়ে গেছে আর বাজারগুলো জমজমাট হয়ে গেছে। আজকে মহিলাদের বেপরদার কারণে বাজারে আমরা যাইতে পারি না, ঠিক কি নজরে বলেন? আজকে মাহফিল খালি, কিন্তু বাজারের মধ্যে মানুষের কোনো অভাব নাই। এমন হলো কেন রে মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবা? তুমি কার পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছো? ও পর্দার অন্তরালের মা, কার পাল্লায় পড়ে তুমি পর্দা ছেড়ে দিয়েছো? ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি মৃত্যুর ভয় অন্তরে আসে নাই? তুমি আর কয়দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অবধারিত করে রেখেছেন মৃত্যু। যখন আমি আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ লাভ করেছি, ওই দিন থেকে মৃত্যুর হিসাব কিতাব শুরু হয়ে গেছে। ওরে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করো, তোমার সামনে কবর, তোমার সামনে হাসর, তোমার সামনে মিজান, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মিনিটের জন্য তোমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে রে গোলাম। কার পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছো? কার পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো রে মুমিন? আজরাইল তো তোমাকে ছাড়বে না, এক মিনিটও সময় তোমাকে দিবে না। আজকে তুমি যেই বাড়ি করেছো, আজকে তুমি যেই গাড়ি করেছো, বিদেশে গিয়া কত কষ্ট করে মেহনত করে বাড়ি করেছিল, ওই বাড়ির মধ্যে তোমাকে একদিনের জন্য রাখবে না রে গোলাম। ওই বাড়ির মধ্যে তুমি থাকতে পারবে না। তোমার ছেলে বলবে, বাবার লাশটাকে পাঠা দাও, আমাদের ভয় লাগে। তোমার আদরের বিবি বলবে, আমার স্বামীর লাশ তাড়াতাড়ি বের করো, আমাদের ভয় লাগে। ওরে তুমি যেই ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছো, ওই ঘরের ভিতরে তোমার ছেলে মেয়েরা ভয়ে যাবে না। তারা বলবে, আমার বাবা এই ঘরে মৃত্যুবরণ করেছে। ওরে
কি নিয়ে বাহাদুরি করো, কিসের তরাই বড়াই রে বাবা দুনিয়ার মধ্যে করো। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে জমা করো। তওবা না করিয়া যদি মারা যাও, কবরের মধ্যে কিন্তু শান্তি পাইবা না রে গোলাম। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করো। ওরে আল্লাহর দরবারে তওবা করে তারপরে কবরের মধ্যে যাইবা। কবরের মধ্যে যদি তওবা না করে যাও, তাহলে কবর কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে, তোমাকে ছাড়বে না রে বাবা। এই জন্য কবরের ভয় অন্তরের মধ্যে জমা করো। ওরে বান্দা, আজকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না থাকার কারণে যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক কিনা জোরে বলেন। ওরে কবরের মধ্যে কি নিয়ে যাইবারে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জমা করো। हर के दारात खौफ हकदार दिल मुदाम जन्नतुल मअवा दे हद उरा मकाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इश्क शीरीन इस्ते नाम शीर शक्कर में कुनद जानम तमाम। ওরে বান্দা তাকায় দেখ, গুনার কোনো অভাব নাই। মাথার দিকে তাকায় দেখো, মাথা গুনার কারণে নাপাক হয়ে গেছে। বলে কেমনে হুজুর? খারাপ চিন্তাধারার কারণে আমাদের দেমাগটা নাপাক হয়ে গেল, গুনার চিন্তা ভাবনার কারণে আমাদের দেমাগ নাপাক, আবার আমাদের চক্ষুগুলো নাপাক, অবৈধ নজরের কারণে চক্ষু নাপাক হয়ে গেল রে বান্দা। আমাদের নাকের দিকে তাকায় দেখো, নাকগুলো নাপাক হয়ে গেল গুনার কারণে। জবানের দিকে তাকায় দেখো, জবানটাও নাপাক হয়ে গেল গুনার কারণে। মিথ্যা কথার কারণে, চুগলখুরির কারণে, অন্যের দুর্চর্চার কারণে জবানটাও নাপাক হয়ে গেল। ওরে বান্দা তাকায় দেখ, পেটটাও নাপাক হয়ে গেল, অবৈধ খাবারের মাধ্যমে, সুদ ঘুষ খাওয়ার মাধ্যমে পেটটাও নাপাক হয়ে গেল। হাতের দিকে তাকায় দেখি, হাতও নাপাক। পায়ের দিকে তাকায় দেখি, পাওগুলো নাপাক হয়ে গেল গুনার কারণে। ওরে বান্দা, আপাদ মস্তক গুনার কারণে নাপাক। এই গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাও, ওরে বান্দা কবরের মধ্যে শান্তি পাইবা না। এই জন্য দুনিয়াতে থাইকে তোমাকে আমাকে তওবা করে মৃত্যুবরণ করতে হবে। ওরে বান্দা, যখন নাকি চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, আমার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে বানাইছি। ওরে বান্দা, বড় মায়া করে বানাইছি। বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, ওরে দুনিয়ার মধ্যে যখন সন্তান মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, দুনিয়ার মা বাবার থেকে কোটি গুণে বেশি মায়া হলো আমি আল্লাহর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100% মায়া থেকে শুধুমাত্র 1% মায়া দিয়ে সারা দুনিয়াকে বানাইলাম, আর 99% মায়া আমি আল্লাহর কুদরতি ভান্ডারে রেখে দিলাম। এই 1% মায়া সারা পৃথিবীতে বন্টন করে দেওয়ার পর তাকে দেখ, সন্তানের জন্য মা বাবা জীবন দেয়। একটা মুরগির বাচ্চার জন্য মুরগিটা জীবন দিতে তৈরি হয়ে যায়। ওরে বান্দা, মা বাবা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দিয়ে দেয়। এরকম 99% মায়া হলো আমি আল্লাহ। ওরে বান্দা, তুই যখন দুনিয়ার সন্তান মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে যদি বাবার কলিজাটা ঠান্ডা হয়,
হয়। ওরে বান্দা তুই যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম শির শক্কর মে কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ओरे बांदा तौबा करो, ওরে যুবক তওবা করো, ও বৃদ্ধ বাবাজিরা তওবা করো, ও পর্দার অন্তরালের মা বোনেরা তওবা করো। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, রমজান মাসের রোজা সে রোজা কোনোদিন ছেড়ে দিবা না। ওরে সবে বরাত আসতেছে ইবাদত করার জন্য তৈরি হও। ওরে ওরে আজমবিল জজম করো, তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, পাক্কা নিয়ত করো। ওরে জীবনে কোনোদিন দাড়ির মধ্যে আঘাত করবা না রে গোলাম, সুন্নত তরিকার আমল কোনোদিন ছেড়ে দিবা না, নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। ওরে পাক্কা নিয়ত করে ফেলো, রমজান মাসের রোজা কোনোদিন ছেড়ে দিবা না। ও মা বোনেরা গো পাক্কা নিয়ত করো, জীবনে কোনোদিন বেপরদায় চলবা না, নামাজ ছেড়ে দিবা না। যত কষ্টই হোক না কেন নামাজ তোমাকে আদায় করতেই হবে। ওরে যুবক যত কষ্টই হোক না কেন, কোন বন্ধু বান্ধব তোমাকে যাতে নামাজ থেকে দূরে সরাইতে না পারে সেই জন্য তোমাকে পাক্কা নিয়ত করতে হবে। সুন্নত তরিকার পোশাক লাগাও। ওরে যুবক তাকায় দেখো তোমার মতো কত যুবক নামাজি আছে না নাই? তোমার মতো কত যুবক দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে না নাই? তোমার মতো কত যুবক রিক্সা চালায়, অটো চালায়, ড্রাইভারি করে, আবার নামাজের সময় নামাজ আদায় করে। ওরে বৃদ্ধ বাবাজিরা তোমার মতো কত বন্ধু বান্ধব সব কাজকর্ম করে আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। ওরে মা বোনেরা তোমার মতো কত মা লালন পালন সন্তানদের লালন পালন করার পর দুনিয়াবি কাজকর্ম সেরে আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তুমি কেন পারবা না রে যুবক? ও বৃদ্ধ বাবাজিরা তোমরা কেন পারবা না? ও মা বোনেরা তোমরা কেন পারবা না? কপাল কি তোমার পড়ে গেল নাকি? তওবা না করে যদি মরিয়া যাও তাহলে কবরের মধ্যে কিন্তু শান্তি পাইবা না রে গোলাম। এই জন্য কবরে যেতে হলে আমাদেরকে দুনিয়ার মধ্যে থাইকাই তওবা করতে হবে। ওরে কবর কিন্তু শান্তির জায়গা নয়। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো আগুনের ঘর। ওই কবরের মধ্যে আমল নিয়ে যাইতে হবে। ওরে বান্দা কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও তাহলে কবরে মন জুড়ে চাপ মারবে, চাপের সঙ্গে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওইখানে টাকা পয়সা কোনো কাজে লাগবে না, অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না, ক্ষমতার বাহাদুরিও চলবে না রে মুসলমান। ওইখানে স্ত্রী পুত্র কেউ যাবে না, নিজের হিসাব নিজে দেওয়া লাগবে, নিজের আমল নিজেই করা লাগবে। ওরে বান্দা তাকায়া দেখ, আল্লাহ বলে বান্দা যখন আমার দরবারে খাঁটি অন্তরে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার তওবা কবুল করে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। আমার বন্ধুগণ খাঁটি অন্তরে তওবা করে এরপরেই কবরে যেতে হবে। কবর কাউকে ছাড়বে না, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আমাদের তো অনুভব হচ্ছে না।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ আমার উম্মতের বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। অনেক দিন অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়, মাখলুকাত কষ্ট পায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় বলেন আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমার মধ্যে বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি যেই দরবারের মধ্যে বৈশা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করো, ওই মজমার মধ্যে এমন একজন জিনাকার আছে, ওই জিনাকারের কারণে আমি বৃষ্টি দিতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মজমায় কে জিনাকার আছো, জলদি করে উঠে যাও। যদি তুমি জলদি করে উঠে না যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নামটা যায় না, তোমাকে কানে ধরে উঠিয়ে দেওয়া হবে। ওই জিনাকারের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকেছে, জিনাকার মনে করলো এখন যদি আমি উঠে যাই তাহলে মানুষ বলবে গুনাহগার জিনাকার। আবার যদি বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করি তারপরও মানুষ বলবে জিনাকার, না হয় কান্না করে কেন। চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে তওবা করতে আরম্ভ করেছেন, তওবা করে আর বলে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। ওরে আল্লাহ পাকের বান্দারা, যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করে আর বলে, মালিক জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন অন্যায় করব না, গুনাহ করব না। খাঁটি অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি তো বলেছিলেন যেই বান্দা এখানে জিনাকার আছে, এক বান্দা জিনাকার আছে, ওই জিনাকারের কারণে আপনি বৃষ্টি দিবেন না, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলেন, কারণটা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বলেছিলাম বৃষ্টি দিব না, আবার ওই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, এই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তওবা করেছে, ওই বান্দার তওবা আমি কবুল না করে পারি না রে গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে সঙ্গে সঙ্গে তার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল না করে পারে না। ওরে বান্দা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দো আর বলো, আল্লাহ জীবনে যত নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলেছিলাম আর বেপরদায় চলবো না। ওরে কবরের মধ্যে তওবা করে যেতে হবে রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, 20 বছরের যুবক, 20 বছরের যুবক, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন ছোট ছিলেন, ছোটকালে তার বাবা ইন্তেকাল করেছে, চাচা তাকে লালন পালন করে সোনা দানা ঘোড়া ওট সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। কিন্তু আব্দুল উজ্জার মনে বড় আশা, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি পাগল পারা হয়ে গিয়েছেন, তিনি আল্লাহর পাগল হয়ে গিয়েছেন, নবীজির পাগল হয়ে গেছে যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু চাচার ভয়ে পারে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আব্দুল উজ্জা সহ্য করতে পারে না। চাচার কাছে গেলেন, যায় বললেন, চাচা গো, আমরা যে মূর্তিগুলো পূজা করি এগুলা পূজা করে কোনো লাভ নাই। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কেমন লোক, আপনার কাছে তাকে কেমন মনে হয়, সে ভালো লোক কিনা? আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজারে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তো ভালো লোক, কারণ মক্কার কাফের বেঈমানেরা তাকে আল আমিন উপাধি দিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ তার কাছে আমানত রেখেছেন। সে তো ভালো লোক না হইলে এত টাকা পয়সা রাখতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। বলে, ও চাচা, সে যে এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, এটা আপনার কাছে কেমন লাগলো? আমরা যে মূর্তিগুলো পূজা করি, এই মূর্তিগুলো পূজা করে কোনো লাভ নাই, কারণ আমরা যেই মূর্তিগুলো পূজা করি এই মূর্তিগুলো নিজেই নিজের কোনো উপকার করতে পারে না। আর হাসরের ময়দানে আমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? অতএব এই মূর্তি পূজা করে কোনো লাভ হবে না। চলেন আমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা বলল, খবরদার, সাবধান হয়ে যাও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে যা কিছু দেওয়া হয়েছে সব আমি নিয়ে নেব। এই কথা বলার পরে আব্দুল উজ্জা বলল, চাচা গো, আপনি আমাকে কি দিয়েছেন? সোনাদানা ঘোড়া ওট সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমি আপনাকে বলে দিতে চাই, আপনি যদি সোনাদানা ঘোড়া ওট ঘর বাড়ি কেন, আপনি যদি আসমান থেকে জমিন পর্যন্ত, পৃথিবীর সীমা থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, আসমান থেকে জমিন পর্যন্ত পুরা পৃথিবীর যদি মালিক আমাকে বানিয়ে দেন, এরপর আমি ইসলাম থেকে 1 মিনিটের জন্য দূরে সরে থাকতে পারলাম না। আমি এখনই আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর, ও পর্দার অন্তরালের মা,
ও মা গো, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় মা। ও যুবক বৃদ্ধ বাবাজিরা কান পেতে শুনে নাও, আব্দুল উজ্জা ইসলামের জন্য, কালিমার জন্য, ঈমানের জন্য কত মেহনত কত কষ্ট করেছেন। যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার চাচা বলল, আব্দুল উজ্জারে সব কিছু তুমি আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা সব দিয়ে দিলেন। শেষ পর্যন্ত পরনে একটা পোশাক ছিল, বলে পোশাকটাও তো আমার টাকার কিনা, জলদি করে খুলে দিয়ে দাও। আব্দুল উজ্জা পোশাকটাও খুলে দিয়ে দিলেন। এবার উলঙ্গ হয়ে গেলেন। ইসলামের জন্য সব কিছু বিসর্জন দেওয়ার পর এবার উলঙ্গ হয়ে মায়ের দরবারে রওনা হয়ে গেলেন। মাও গরিব মানুষ। আব্দুল উজ্জা মায়ের দরবারে যখন উলঙ্গ অবস্থায় গেলেন, মা তার অবস্থা দেখে চোখের মধ্যে চাপ দিয়ে ধরে ফেললেন। আর জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জা রে, তোর এই অবস্থা কেন হলো রে বাবা? বলল, মা গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা সব কিছু নিয়ে নিয়েছে, আমাকে কিছুই দেওয়া হলো না। শেষ পর্যন্ত আমার পরনের মধ্যে একটা লুঙ্গি ছিল, এই লুঙ্গিটাও নিয়ে গেছে। ইসলামের জন্য সব কিছু দিলাম গো মা, তুমি আমাকে একটা বস্ত্র দাও, কোন রকম ইজ্জতটা ঢেকে নবীজির দরবারে চলে যাব। আব্দুল উজ্জার মা বলল, বাবারে, আমিও তো গরিব মানুষ, কোথা থেকে তোমাকে বস্ত্র দিব? তারপরও ঘরের ভিতরে যাইয়া একটি পুরনো কম্বল বের করে দিলেন। পুরনো কম্বলটা বের করে দেওয়ার পরে আব্দুল উজ্জা অর্ধেকটা কম্বল পরিধান করলেন, আর অর্ধেকটা কম্বল গায়ের মধ্যে জড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হয়ে গেলেন। মরুভূমিগুলো পার হওয়ার পর যখন নাকি মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর মসজিদে নববীর গেটের মধ্যে বসে আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন আজান হয়ে গেল, নবীজি নামাজের জন্য মসজিদে নববীতে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় তাকায়া দেখে 20 বছরের এক যুবক চিরা কম্বল পরে বসে আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন ওই যুবকের কাছে যায় বললেন, যুবক, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় জানতে চাই, তোমার পরিচয়টা আমার কাছে বলো। এই কথা বলার পরে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো মক্কায়। ছোটকালে আমার বাবা ইন্তেকাল করেছেন। চাচা লালন পালন করে সোনা উদ্যানা গোড়াউট সব কিছু দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। কিন্তু আমার মনে বড় আশা ছিল, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু চাচার ভয়েতে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই গো নবী। যখন নাকি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এরপরে আমি আর সহ্য করতে পারি না। আমি চাচাকে যায় বললাম, চাচা গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, এটা যদি আমরা গ্রহণ করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আমি যেই মাত্র চাচাকে শোনাইলাম, সাথে সাথে আমাকে বলল, খবরদার, সাবধান হয়ে যাও, এই কথা মুখে কোনোদিন উচ্চারণ করবে না। যদি তুমি কোনোদিন এই কথা মুখে উচ্চারণ করো তাহলে তোমার সব কিছু নিয়ে যাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমার চাচা সব কিছু আমার থেকে ছিনায় নিয়ে গেল, কিছুই দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি নিঃস্ব, আমার পোশাক নাই, কোনো টাকা পয়সা কিছুই নাই। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, এতদিন তোর নাম ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি নবী তোর নাম রেখে দিলাম আবদুল্লাহ। আল্লাহু আকবার, আর রাসূলে আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহু আকবার আওয়াজ তো বোঝা যায় আপনাদের অনেক কষ্ট, ঠিক কিনা? কষ্ট হয় না? আলোচনা কি চলবে? চলবে। তাহলে আল্লাহু আকবার জোরে বলুন, আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, বলার পরে নবীজি বললেন, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মূর্তির গোলাম ছিলে, আজ আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আল্লাহ পাকের গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সাহাবীদের সাথে সংযুক্ত করে দিলেন। আসহাবে সুফফার সাহাবীদেরকে বললেন, ও আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহকে তোমাদের সঙ্গে রাখো, খানা আসলে তাকে নিয়ে খানা খাদ্য খাবে, তাকে রাহাবরি করবে, আশ্রয় দিয়ে রাখবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কান পেতে শুনে নাও গো বান্দা। আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম খাদ্যের অভাবে অনেক সময় পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কোনো কিছু পাইতেন না। যখন কোনো খাদ্য আসতো তখন ক্ষুধা নিবারণ করতেন। অনেক সময় এমন হয়ে যেত এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার তাদের ছুটতো না। যখন নাকি নবীজি আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে দেখার জন্য মসজিদে নববীতে যাইতেন, আসহাবে সুফফার সাহাবায়ে কেরামরা নবীজির নূরানি চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ আশত রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারোয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম যখন নবীজির নূরানি চেহারার দিকে তাকাইতেন তখন তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যখন তাবুকের যুদ্ধ শুরু হয়, নবীজি বললেন, কে কি পারবা তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করো, সদকা করো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সমর্থন অনুযায়ী তাবুকের যুদ্ধের মধ্যে দান করো। সাহাবায়ে কেরাম প্রাণ ভরে দান করলেন। সাহাবায়ে কেরামরা এমন ভাবে দান করলেন, মহিলারা পর্যন্ত তাদের গলার হার, নাকের দুল, কানের ফুল সব কিছু নবীজির দরবারে হাজির করেছেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ নিজের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন, আবার কেউ কেউ সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করেছেন, আবার কেউ কেউ 3 ভাগের 2 ভাগ দান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সব সম্পদ গাঠুরি বেঁধে নবীজির দরবারে হাজির করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে হিসাব নেওয়া শুরু করলেন আর বললেন, সাহাবায়ে কেরামরা রে, আসহাবে সুফফার সাহাবায়ে কেরামরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় কে কি দিয়েছে আমার কাছে হিসাব দাও। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের অর্ধেক নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আবার কেউ বলে, আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আবার কেউ বললেন, আমি 2 ভাগ নিয়ে এসেছি আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার জন্য। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী গো, আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি আনবো? আমার তো কোনো সম্পদ নাই, তবে আমার ঘরের ভিতরে যা ছিল সুইটা পর্যন্ত আমি রেখে আসি নাই গো নবী, সব আপনার রাস্তায় দেওয়ার জন্য হাজির করলাম। নবীজি বললেন, আবু বকর, তুমি অন্য
সম্পদ সব নিয়ে এসেছো, কিন্তু এই সুই দিয়ে কি হবে? নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুই দিয়ে যখন নাকি যুদ্ধের ময়দানে সৈন্যদের পোশাক ছিঁড়ে যাবে, তখন সুই তালাশ করে কোথায় পাবে? আমি আবু বকর মনে করলাম যুদ্ধের ময়দানে যখন সেনাবাহিনীদের যুদ্ধের পোশাকটা ছিঁড়ে যাবে, আমি আবু বকর এই খেদমতটুকু কমপক্ষে করি, আমার সুইটা দিয়ে যেন তাদের পোশাক সেলাই করে নিতে পারে। নবীজি বললেন, আবু বকর, ঘরের ভিতরে কাকে রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কিছুই রেখে আসি নাই গো নবী, ঘরের ভিতরে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর সব আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য হাজির করলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার দরবারে হাজির করলাম। এইদিকে আব্দুল্লাহ, সে তো নতুন মুসলমান হয়েছে, সে নবীজির দরবারে আয়েশা বললেন, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো টাকা পয়সা কিছুই নাই, আবার নতুন মুসলমান হইলাম, আমি মক্কা থেকে সবে মাত্র মদিনায় আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আমার জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম গাছের বাকল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গাছের বাকল নিয়ে আসলেন, আর আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, সারা দুনিয়ার সব কাফের বেঈমানদের জন্য তোমার রক্তটাকে হারাম করে দেওয়া হলো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, আর আপনি আমাকে কাফের বেঈমানদের জন্য আমার রক্ত হারাম করে দিয়েছেন গো নবী। আমি বুঝি আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারবো না, আমি বুঝি শহীদ হইতে পারবো না গো নবী। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিও না, শাহাদাতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তুমি যদি ঘরের ভিতর মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কত মেহনত আর কত কষ্ট করেছেন। আমরা তো ইসলামকে এইভাবে পেয়েছি, কোরআনকে আমরা এইভাবে পেয়েছি, মাদ্রাসা মসজিদ এগুলো আমরা এইভাবে পেয়েছি, একটা গোলাপ ফুলের কাটার বাড়ি আমাদের খেতে হয় নাই, অথচ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য এই নবীজির গায়ে মুসা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। ওই নবী তায়েফের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, কিন্তু আমরা তো ইসলাম এইভাবে পেয়েছি, আমাদের কোনো কষ্ট হয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়েছেন, নবীজি দান মুবারক শহীদ করেছেন, কালিমার জন্য, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছিলেন। হাসরের ময়দানে যদি নবীজি জিজ্ঞাসা করে, উম্মত, আমি ইসলামের জন্য যেই নবীজির গায়ে মুসামাসি বসা হারাম ছিল, আমি দেখো পাথরের আঘাতে এমন কোনো জায়গা বাদ নাই আমার পাথরের আঘাত পড়ে নাই রে উম্মত। আমাদেরকে যদি হযরত আবু বকর জিজ্ঞাসা করি, সম্পদের সব আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, তোমরা ইসলামের জন্য কি করেছো, কোরআনের জন্য কি করেছো, আমার ইজ্জতের হেফাজতের জন্য কি করেছো? আব্দুল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি নতুন মুসলমান হওয়ার পরেও আমার জীবন দেওয়ার জন্য আমি নবীজির দরবারে হাজির হয়ে গেছি,
আর তোমরা কি করেছো? হাসরের ময়দানে আমরা কিন্তু জবাব দিতে পারবো না রে গোলাম। এই জন্য আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর রাস্তায় যে যা পারবো, যেইভাবে পারবো, এই মসজিদ এখানে অবস্থান করছে, এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে রে গোলাম, এই এলাকার জন্য এই মাদ্রাসা মসজিদ হলো সৌভাগ্যের বিষয়। এই মাদ্রাসা যতদিন এখানে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত এই তেলাওয়াতের সওয়াব কবরে বসতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? বখা কোরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনু। আমার বন্ধুগণ, আপনারা